ফ্রেন্ডস, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে কুচি করে রেখেছিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি নিলাম, তারপরে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই টমেটোটা নিচ্ছি। তার সাথে নিয়েছি কিছু কারি পাতা, কারি পাতাগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আপনারা ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, ধনেপাতা ব্যবহার করলে বেশ ভালোই লাগবে নাস্তাটা। আর এই রেসিপিতে আমি কোনো ধরনের মিষ্টি ব্যবহার করব না, তাই যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা খেতে হয় না তারা এই নাস্তাটা অবশ্যই খেতে পারবেন। প্রথমে আমি একটু জল দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সফট করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কাটা। ছোটো চামচে 2 চামচের মতন হবে কাঁচা লঙ্কা কাটা। আমি একটু ঝাল বেশি দিয়েছি, আপনাদের নিজেদের পছন্দ মতন সেটা ব্যবহার করবেন। তারপরে এখানে আমি 2 চামচ আটা 1 চামচ ময়দা ব্যবহার করেছি। এই ভিডিওটা আমি ডিটেলস দেখাতে পারি নাই, স্কিপ হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করছি। দেখুন, এই ব্যাটারটা এত পাতলাও নয় আর এত ঘনও নয়, এই পর্যায়ে ব্যাটারটাকে রাখবেন। ব্যাটারটা প্রস্তুত করে আমি 5 মিনিটের মতন সময় রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি বানাবো। এই স্ন্যাক্সটা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। যদি মিষ্টি খেয়ে পছন্দ না করেন তাহলে এই স্ন্যাক্সটা, এই নাস্তাটা চায়ের সাথে খুবই ভালো লাগবে। তারপরে আমি অবশ্যই ব্যবহার করব একটা তাওয়া আর ব্যবহার করব সাদা তেল। এই নাস্তাতে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। ছোটো চামচের 2 চামচের মতন সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি। তারপরে ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার এখানে আমি ঢেলে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি গোলাকৃতি করে দিচ্ছি চামচ দিয়ে। সাইডগুলো যতটুকু সম্ভব একটু গোল করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা দেখতে বেশ ভালো লাগবে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। তারপরে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার এই নাস্তাটা রেডি হয়ে যায়। এভাবে একটা একটা করে আমি নাস্তাটা তৈরি করছি। দেখুন, ঢাকনাটা সরিয়ে নিচের পিঠটা হয়ে গেছে, তাই আমি একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আবার এই পিঠটা একটু কুক করে নিলাম। তারপরে দেখুন, এটা রুটির মতন দেখতে দেখা যাচ্ছে, কিন্তু রুটির চেয়েও অনেক গুণে বেশি স্বাদ হয়। খুবই সুস্বাদু এই নাস্তাটা। আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না, অবশ্যই এটা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। দেখতে দেখতে আমার একটা নাস্তা হয়ে গেল রেডি। আমি বাকিগুলো একটা একটা করে ঠিক সেইভাবে দিচ্ছি। দেওয়ার পরে চামচ দিয়ে একটু গোলাকৃতি করে দেওয়ার চেষ্টা করবেন। যদিও একটু পাতলা ধরনের ব্যাটারটা, তবুও একটু গোলাকৃতি করে দিলে দেখতে বেশ ভালোই লাগে। তারপরে এটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিতে, নাস্তা রেসিপি আমি অনেকগুলোই দেবো বলে ভেবেছি, একটার পর একটা দেব। আপনারা অবশ্যই দেখবেন নাস্তা রেসিপি। আমার চ্যানেলটা যদি আজকে নতুন দেখছেন এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন, আগে থেকে আমার ভিডিও দেখেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমার নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতে অবশ্যই ভালো লাগবে। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। পরবর্তীতে আমার ভিডিও নিয়ে আসবো, সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। ভালো থাকুন।